আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। দেশে প্রবাসে যে যেথায় বসে আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে সূরা বাকারার 267 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। হে মুমিনগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু, তোমরা তা অর্জন করেছ, এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে তোমরা ব্যয় করো, এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা পোষণ করো না যে তা তোমরা ব্যয় করবে, অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ওই জিনিস দান করো যা তোমাদের নিজেদের জন্য পছন্দ, এবং ওই জিনিস তোমরা দান করো না যা তোমরা চক্ষু বন্ধ ছাড়া, তার মানে তোমরা সজাগ দৃষ্টি থাকা সত্ত্বে, জ্ঞান থাকা সত্ত্বে তোমরা তা গ্রহণ করো না, অথচ সেই জিনিসটা তোমরা দান করতে চাও, অর্থাৎ নিকৃষ্ট বস্তুটা তোমরা দান করতে চাও। এর থেকে তোমরা ফিরে থাকো। হালাল আয় থেকে ব্যয় করতে উৎসাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন ব্যবসার মাল যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, এবং সোনা, রূপা, শস্য ইত্যাদি তাদেরকে ভূমি হতে বের করে দেওয়া হয়েছে, তা হতে উত্তম ও পছন্দনীয় জিনিস তার পথে খরচ করো। তারা যেন পচা গলা মন্দ জিনিস আল্লাহর পথে ব্যয় না করে। আল্লাহ অত্যন্ত পবিত্র, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা, এমন জিনিস তোমরা আল্লাহর পথে ব্যয় করার ইচ্ছা করো না যে তোমাদেরকে দেয়া হলে তোমরা তা গ্রহণ করতে সম্মত হতে না। তোমরা জ্ঞান থাকা সত্ত্বে তোমরা এটা গ্রহণ করতে সম্মত হতে না। সুতরাং তোমরা সেই জিনিসটা তোমরা দান করো না, বরং দান করো ওই জিনিসটা যে জিনিসটা উত্তম